আসছি পরের খবরে। বিচারপতির স্বামীর কণ্ঠস্বরের নমুনা নিতে চায় সিআইডি। বিচারপতির স্বামীর কণ্ঠস্বরের নমুনা নিতে চায় সিআইডি। কণ্ঠস্বরের নমুনা দিতে অস্বীকার করেছেন তিনি, এমনটাই জানা যাচ্ছে। কণ্ঠস্বরের নমুনা দিতে অস্বীকার করেছেন প্রতাপচন্দ্র দে। বিচারপতির স্বামীর কণ্ঠস্বরের নমুনা নিতে চায় সিআইডি। কণ্ঠস্বরের নমুনা দিতে অস্বীকার প্রতাপচন্দ্র দের। পাল্টা আদালতে দ্বারস্থ বিচারপতি সিনহার স্বামী। জমি মামলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সিআইডির হাতে এসেছে। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ঠিক কি জানতে পারছো এই খবরে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো ইন্টার্ন যে অমৃতা সিনহা বিচারপতির স্বামী প্রতাপ চন্দ্র দে তার ভয়েস স্যাম্পল নিতে চায় সিআইডি, এবং সেই কারণের জন্য আগেই তারা কোর্টে দ্বারস্থ হয়েছিল এবং সেই মতো কিন্তু নোটিশ দেওয়াও হয়েছিল এই প্রতাপ চন্দ্র দেকে। এবং তার মধ্যেই যেটা দেখা গেল যে আজকে সেই ডেট ছিল ভয়েস স্যাম্পল নেওয়ার জন্য। কেন ভয়েস স্যাম্পল? কারণ কিনা এই যে তদন্ত চলছে, অর্থাৎ জমি ডিসপিউট নিয়ে যে তদন্ত চলছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে যে তদন্ত করা হচ্ছে এবং সিআইডি সেই তদন্ত ভার নিয়েছে, এবং সিআইডি ইতিমধ্যেই একাধিক তাদের কাছে অডিও রয়েছে, এবং যেই অডিওতে তারা মনে করছেন যে সেই অডিওতে যে ভয়েস রয়েছে সেটা এই প্রতাপ চন্দ্র দে, বিচারপতির স্বামী প্রতাপ চন্দ্র দে, তার ভয়েস রয়েছে, এবং সেই কারণের জন্য তদন্ত স্বার্থে সেই ভয়েস স্যাম্পল নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সিআইডির আধিকারিকরা। এবং সেই কারণের জন্যই ভয়েস স্যাম্পলের টেস্ট করানোর জন্য, ভয়েস স্যাম্পল নেওয়ার জন্যই প্রতাপ চন্দ্র দে আজকে সেই ডেট নির্ধারিত হয়েছিল। এবং সেই ডেট মতোই তোমাকে জানিয়ে রাখবো যে আজকে যেহেতু সেই ডেট নির্ধারিত হয়েছিল, সেই কারণের জন্যই কিন্তু স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির যিনি এই স্যাম্পল নেবেন, তিনিও কিন্তু সেই মতো তার যে ইকুইপমেন্ট নিয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন কোর্টে। কিন্তু তারপরেও যেটা দেখা যায় যে বিধাননগর কোর্টে তিনি পৌঁছে গিয়েছিলেন, তারপরেও প্রতাপ চন্দ্র দে তিনি আসেননি এবং তিনি পাল্টা কোর্টে দ্বারস্থ হয়েছে। তিনি বলেছেন যে তাকে 160 সিআরপিসিতে তলব করা হয়েছিল এবং তদন্তে সহযোগিতা করার জন্য তিনি গিয়েছিলেন। তিনি কোনো অ্যাকিউজড নন এবং তিনি কোনো সাসপেক্টও নয়। তাহলে তাকে তাকে তার কেন ভয়েস স্যাম্পল নিতে চাইছে এই বলেই কিন্তু তিনি কোর্টের দ্বারস্থ হয়েছেন, এবং তিনি বলেছেন যে তাকে আনউইলিংলি তার স্যাম্পল নেওয়া হচ্ছে। তিনি দেবেন না, তিনি অ্যাপিয়ার হবেন না বা তিনি ভয়েস স্যাম্পল দেবেন না, এমনটাই কিন্তু তিনি মন্তব্য করেছেন বা তিনি তার লয়ারকে বলেছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে ইতিমধ্যেই সিআইডি সূত্রে। এবং তোমাকে পাশাপাশি জানিয়ে রাখবো যে আজকে কিন্তু তার ভয়েস স্যাম্পল নেওয়া হয়নি বা নিতে পারেনি, কারণ তিনি আজকে হাজিরা দেননি বা তিনি পাল্টা কোর্টের দ্বারস্থ হয়েছেন। এই যে বিষয়টা বললাম সেই বিষয়টা জানিয়ে এবার নেক্সট পদক্ষেপ সিআইডি কি করে, যদিও এখনো কোর্টের যে অর্ডার সেই অর্ডার এখনো পেন্ডিং রয়েছে বলেই সিআইডি সূত্রে খবর। ধন্যবাদ রিয়া। কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে।